আশুলিয়ায় তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আপনি জানেন যে ঢাকার চারপাশের নদী দখল মুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল গত 29শে জানুয়ারি। তো আজ হলো সেই উচ্ছেদ অভিযানের 29তম দিন। বিআইডব্লিউটিএ আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানীর আশুলিয়া এলাকার তুরাগ নদের পাশে। তো একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি আমি, ঠিক তুরাগ নদের পাড়ে এই মুহূর্তে বিআইডব্লিউটির যে এক্সকাভেটর রয়েছে সেই এক্সকাভেটর মেশিন দিয়ে তুরাগ পার দখল করে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। ইতিমধ্যেই একটি অবৈধ স্থাপনার যে অবৈধ দেয়াল রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এক্সকাভেটরটি আপনি দেখছেন যে উচ্ছেদ করবার জন্য সামনের যে স্থাপনাটি আছে, আমরা যতদূর বুঝতে পারছি ওই দোতলা যে ভবনটি আছে সেটি নিশ্চয়ই উচ্ছেদ করা হবে এবং সেটি উচ্ছেদ করবার জন্য কিন্তু এক্সকাভেটর মেশিনটি সেই ভবনটির দিকেই যাচ্ছে এবং ইতিমধ্যেই এক্সকাভেটর রাখার যে নৌযানটি সেই নৌযান থেকে মেশিনটি নিচে নেমেছে। তো আপনাকে আমরা গতকালও দেখিয়েছিলাম এই এলাকাতে কিন্তু প্রচুর সংখ্যক স্থাপনার পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, যেগুলোই তুরাগ নদ দখল করে করা হচ্ছে। আপনি দেখছেন, আমি যেটা আপনাকে মাত্রই বলছিলাম, সেই ভবনটি কিন্তু উচ্ছেদ করা শুরু হয়েছে, ভেঙে ফেলা হচ্ছে। ভবনের যে দেয়াল কিংবা ভিতরে যে স্থাপনা সেগুলো আপনি দেখছেন যে যদিও এখান থেকে আসলে গাছের কারণে বা বাইরে যে দেয়াল রয়েছে সেই দেয়ালের কারণে ভিতরের যে অংশটি ভাঙা হচ্ছে সেটি হয়তো আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে যে এই যতটুকু পুরো যে লম্বা ভবনটি দেখা যাচ্ছে এই ভবনটি পুরোপুরি নদীর জায়গায় করা হয়েছে এবং সেটি কিন্তু খালি চোখেও বোঝা যায় যে নদীর যে বাঁক সেটি এখানে এসে কিন্তু ঘুরে গিয়েছে এই স্থাপনাটার কারণে। এবং আমি আপনাকে যেটি গতকাল থেকে বলছিলাম যে এই এলাকায় প্রচুর সংখ্যক শিল্প কলকারখানা রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো সবই তুরাগের পাড় ঘিরে করা হয়েছে এবং আমরা দেখেছি গতকাল থেকেই যে অনেক নাম করা যেসব ব্যবসা প্রতিষ্ঠান, দেশের নাভানা, এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় যে আবাসন, যারা বড় বড় ভবন তৈরি করেন, অ্যাপার্টমেন্ট বিক্রি করেন, ডোমিনো, এরপরে আমরা দেখেছি এর আগে ক্রাউন সিমেন্ট, এই সব স্থাপনাগুলো কিন্তু এমনই তুরাগের পাড় দখল করে গড়া হয়েছে এবং তারা বিভিন্ন ব্যবসা করে আসছিলেন। তো সেসব স্থাপনা কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ করা শুরু হয়েছে এবং আজও নিশ্চয়ই সামনে যেসব স্থাপনা পড়বে তা সবই উচ্ছেদ করার পরিকল্পনা রয়েছে বলে আমাদেরকে বিআইডব্লিউটি জানিয়েছে। তো এই উচ্ছেদ অভিযান চলবে রমজানের আগ পর্যন্ত এবং এই সপ্তাহের অভিযান শেষ হবে আগামীকাল, যেটি আবার আগামী সপ্তাহে মঙ্গলবার শুরু হবে। তো শিরিন, মোটামুটি আমার কাছে যে বিআইডব্লিউটির উচ্ছেদ অভিযান চলছে তার এই ছিল সবশেষ খবর। শিরিন, আশুলিয়ায় তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে, সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।